তিনটার ক্লোজিং একই এরিয়াতে, যেখানে বায়ারের ক্লোজিং এরপরে সেলারের ওপেনিং আবার বায়ারের ক্লোজিং সেম এরিয়াতে হলে এখানে আমরা কি করব, এর পরের ক্যান্ডেলটা আমরা কন্টিনিউশন ডেট করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন সবাই? জি জি, আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন ভাই? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের হচ্ছে লাস্ট ক্লাস ছিল কি মানি ম্যানেজমেন্টের উপর, তাই না? সো এগুলো প্র্যাকটিস করতেছেন? আগের যে জি ভাই। ক্লাসগুলো এগুলো কি প্র্যাকটিস হয়েছে? জি ভাই। আপনাদের কিন্তু অ্যাক্টিভিটিস নাই হোমওয়ার্ক গ্রুপে, ঠিক আছে? কি প্র্যাকটিস করতেছেন, কোথায় ভুল হইতেছে যদি না শেয়ার করেন বুঝাইতে পারবো না। তো যা প্র্যাকটিস করতেছেন অবশ্যই শেয়ার করবেন, দেখি কোথাও কারো কোথাও কোথাও ভুল হইতেছে কিনা, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের কোর্স প্রায় শেষের দিকে, হ্যাঁ। তো আপনারা যা শিখছেন এগুলো যদি প্রপার ভাবে প্র্যাকটিস করেন, মার্কেটে অ্যানালাইসিস করেন, ইনশাআল্লাহ আপনাদের আসলে অন্য কোনো কিছু আর শিখতে হবে না, ঠিক আছে? কারণ আমরা প্রাইস অ্যাকশনের সাপোর্ট রেজিস্ট্যান্স ফুল চ্যাপ্টার ক্লোজ করছি, এগুলোর হচ্ছে ভলিউম ফিল্টারেশন শিখছি, কন্টিনিউশন প্যাটার্নের ভলিউম সেটআপ, রিভার্সাল প্যাটার্নের ভলিউম সেটআপ, এরপরে হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্নের ভলিউম সেটআপ। সো মোটামুটি আমরা প্রায় সবগুলো স্ট্র্যাটেজি শিখে ফেলছি। তো আজকে একটা স্ট্র্যাটেজি দেবো, যেটা আমার লাস্ট ভিডিওতে আমি দিছিলাম। সো এটা আজকে হচ্ছে স্ট্র্যাটেজি দেবো, সামনে হচ্ছে ভলিউম ফিল্টারেশন দেবো, হ্যাঁ। সো কোথাও যদি আমরা দেখি যে মার্কেটে আপ ট্রেন্ড মিনিমাম তিনটা যদি ক্যান্ডেল হয় আপ ট্রেন্ডে, এবং এরপরে যদি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে, এরপরে ক্যান্ডেলটা যদি এই যে প্রথম যে ক্লোজিং গ্রিন কালার ক্যান্ডেলের ক্লোজিং ক্লোজিং হওয়ার পরে তো রেড কালার ওপেনিং হবে, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকবে না। এরপরে ক্যান্ডেলটা যদি সেম জায়গায় গিয়ে ক্লোজ করে, এখানে উইক থাক অথবা না থাক ডাজ নট ম্যাটার, যদি সেম জায়গায় গিয়ে ক্লোজ করে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কি করব, কন্টিনিউশন ট্রেড করব। নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ ট্রেড করব। এই স্ট্র্যাটেজি উইনিং রেশিও অনেক ভালো। ওকে, সো কি বুঝলাম, যে মার্কেটে যদি মিনিমাম তিনটা, সেটা আপ ট্রেন্ডে বায়ার, ডাউন ট্রেন্ডে সেলার, ওকে, যাই হোক না কেন, এরপরে যদি একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসে, এটা কোনো প্রকার গ্যাপ আপ গ্যাপ ডাউন না দিয়ে ওপেন হতে হবে। এরপরে যদি আবার এরপরে ক্যান্ডেলটা সেলার হয় এবং আগের ক্যান্ডেলের সেম ওপেনিং এ 19-20-এর হিসাব আলাদা, সেম ওপেনিং এ যদি ক্লোজিং হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা সেল করে দেব। সো এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। আচ্ছা, ভলিউমটা দিয়ে দিই। আচ্ছা, ভলিউমের সিস্টেম হচ্ছে যে মার্কেটে এই যে রেডের ভলিউমটা দিয়ে দিলাম, হ্যাঁ। কারণ অল্প ছোট তো আমাদের এই সেটআপে আমরা পিছনে গুলো দেখবো না, কারণ হচ্ছে এটা অ্যানামলি হয়েছে দেখে এখানে সেলার আসছে। সেলার আসার পরে যখন বায়ার আসবে তখন আমরা সেলার থেকে দেখব। সেলারের ভলিউমের পরে বায়ারের ভলিউম অবশ্যই কি হতে হবে, ইনগালফ হতে হবে, অবশ্যই ইনগালফ হতে হবে। যদি ইনগালফ হয় নেক্সট ক্যান্ডেল আমরা বাই করব। এই সেটআপেও সেম, বায়ারের ভলিউম থেকে পরবর্তী ক্যান্ডেল সেলারের ভলিউম কি হতে হবে, ইনগালফ হতে হবে। যদি ইনগালফ হয় নেক্সট ক্যান্ডেল আমরা সেল করে দেব, ঠিক আছে? তাহলে ভলিউম সেটআপ আমরা এই লাস্ট দুই ক্যান্ডেলে দেখবো, যে এই লাস্ট দুই ক্যান্ডেলের ভিতরে যদি ভলিউম ইনগালফিন হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কন্টিনিউশন ট্রেড করব, এবং এটার উইনিং রেশিও অনেক ভালো, কারণ সেই সেটআপটা খুব কম পাওয়া যায়, ঠিক আছে? সো এটা শিওর শর্ট সেটআপ, এই সেটআপে উইনিং রেশিও অনেক ভালো। গত কালকের ভিডিওতে যারা দেখছেন অবশ্যই জানেন যে আমার হচ্ছে গতকালের আগের দিনে আমার এই সেটআপে $700 ট্রেড প্লেস করছিলাম, বাট আমি ট্রেডিং ভিউতে যা দেখি এই সেটআপই ক্রিয়েট হয়নি। সো তার মানে বুঝতে পারতেছেন যে আমি
এই সেটআপটাতে রিস্ক নেই, মোটামুটি এই সেটআপের উইনিং রেশিও অনেক ভালো। ঠিক আছে? জি ভাইয়া, 900 টাকা নিছিলেন। 900 টাকা। সো বুঝতে পারতেছেন যে এই সেটআপের উপরে রিস্ক নেওয়ার মতো একটা সেটআপ। ভলিউমটা দেখে নেবেন, যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ এই সেটআপে ট্রেড করবেন। যদি ভলিউম ছাড়াও ট্রেড করেন, এই সেটআপ তিনটা মানি ম্যানেজমেন্টে যদি তিনটাতে ট্রেড করেন, প্রফিট দিবেই মাস্ট। পরপর তিনটা এই সেটআপ মিস হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা কার্যকরী সেটআপ এবং এটাতে রিস্ক নেওয়ার মতো একটা সেটআপ। জাস্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই সেটআপ গুলো খুঁজে পাওয়াটা খুবই দুঃসাধ্য ব্যাপার, মানে খুব কম। কারণ হচ্ছে যেগুলো উইনিং রেশিও বেশি, এগুলো সেটআপ খুব কম ক্রিয়েট করে। ওকে, সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। ভাই এই জায়গা যদি সাপোর্ট রেসিস্ট্যান্ট থাকে তাহলে কি ট্রেড নেব? এখন যদি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট থাকে তাহলে 1 মিনিট ওয়েট করেন, সমস্যা নাই। কারণ পরবর্তীতে আবার একটা বার ক্যান্ডেল এসে আবার রেড গ্রিন প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। স্ট্রং সাপোর্ট এরিয়া যদি থাকে তাহলে এখানে ট্রেড করা যাবে না। আর এটাও খুব বড়, আবার এই এই হচ্ছে ইঙ্গেলফিনটাও আবার খুব বড় যেন না হয়ে যায়, হ্যাঁ, যে অনেক বড় ডাবল হয়ে গেছে, তাহলে কিন্তু ট্রেড করা যাবে না। তার মানে বুঝতে হবে যে এখানে বাইরে যথেষ্ট ভলিউম আছে, মার্কেট এখানে যাইতে পারতেছে না, তাহলে কিন্তু আবার রিভার্স হওয়ার সম্ভাবনা থাকবে। সো জাস্ট একটা ইঙ্গেলফিন হইলে এটার হচ্ছে সেলার আছে। ভলিউম ভলিউম বেশি মানে পাওয়ার তত বেশি না? বুঝি না। ভলিউম যত বেশি পাওয়ার কি তত বেশি না এই সেটআপে? হুম, পাওয়ার তত বেশি, ঠিক আছে। বাট পাওয়ার হিসেবে যদি আবার ক্যান্ডেলের সাইজ যদি অর্ধেকে চলে আসে, তাহলে আবার সেটা হবে কেমন, যে এখানে ভলিউম আছে বাট মার্কেট যাইতে পারতেছে না। বুঝাইতে পারছি? ভাই আর একবার একটু রিপিট করেন। রিপিট। সেটআপ তো বুঝছেন, যে সেটআপ তিনটা ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল আসলে পরবর্তী গ্রিন ক্যান্ডেল ক্যান্ডেল যদি তিনটে একই রেখায় যদি ক্লোজিং হয়, তিনটার ক্লোজিং একই এরিয়াতে, যেখানে বায়ারের ক্লোজিং এরপরে সেলারের ওপেনিং আবার বায়ারের ক্লোজিং সেম এরিয়াতে হলে, এখানে আমরা কি করব, এর পরের ক্যান্ডেলটা আমরা কন্টিনিউশন ট্রেড করব। কন্টিনিউশন কেমন, এখানে বায়ারের ক্ষেত্রে কি বাই, তিনটা বায়ার ক্যান্ডেলের ক্ষেত্রে এখানে কি হবে বাই, এবং এইখানে হবে সেল। সো এটা আমরা কনফার্মেশন যদি আরো বেশি নিতে চাই, আমরা জাস্ট এখানে কি করব, ভলিউম সেটআপটাকে ফিল্টারেশন করব। সো ভলিউম সেটআপটা কি হতে হবে, ইঙ্গেলফিন হতে হবে। যদি ইঙ্গেলফিন হয় তাহলে আমরা কনফার্ম যে এখানে সেলারের স্ট্রংনেস আছে, সেলার এখানে অ্যাক্টিভ আছে, পরবর্তী ক্যান্ডেলে আবার সেলার আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, ভাই, রেড এর যদি উপরে যদি উইক ক্রস হয় গ্রিনের, তাহলে কি এটা হইব কিনা? এখানে উইক ক্রস। জি না ভাই, ওই আপ ট্রেন্ডের ক্ষেত্রে ওই যে গ্রিন যে মোমেন্টামের উপরের কথা বলতেছি। এরকম। জি, এটা যদি ওই গ্রিনটা যদি উইক ক্রস করে, আচ্ছা, গ্রিনের গ্রিন উইকটা ভাই আর একটু বড়। গ্রিন গ্রিন উইক ক্রস করলে এখানে একটা জায়গায় দুটা ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের সেটআপ তো এই তিন ক্যান্ডেল। এই তিন ক্যান্ডেল হওয়ার পরে আমরা এখানে কন্টিনিউশন ট্রেড করব। এখানে সেলার যদি আরো বড় উইক ক্রস করে সমস্যা নাই, তো এই উইক ক্রসের রেজাল্ট আসবে এর পরের ক্যান্ডেলে। যদি পরের ক্যান্ডেল এখানে কন্টিনিউ করতে না পারে, সেই ক্ষেত্রে এই ক্যান্ডেল কন্টিনিউ করবে। বুঝাইতে পারছি? জি ভাই। এখানে উইক ক্রস করে আসলে এই ক্যান্ডেল আবার সেলার হওয়ার কথা, যদি সেলার হয় তাহলে তো এই সেটআপই হলো না, তাহলে এখানে ট্রেড হবে না। কিন্তু এই সেটআপ আগে ক্রিয়েট করতে হবে। তারপরেও দেখেন যদি বড় সেলার আসে, বড় সেলার আসলে খুব একটা মানে ইয়া হওয়ার কথা না। কারণ হচ্ছে এই সেটআপ যদি এইভাবে ক্রিয়েট করে, মার্কেট এখানে প্রফিট দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। এরপরে যদি আবার ভলিউম এখানে ফিল্টারেশন করি তাহলে তো আরো মাস্ট। ওকে, ভাইয়া, ভলিউমের গুরুত্ব যে কত বেশি, আমি একটা ফটো শেয়ার করছি আপনার হোমওয়ার্ক গ্রুপে, দেখেন একটু কষ্ট করে। মানে কিরকম ট্র্যাক ক্রিয়েট করে মার্কেটে, ভলিউম না দেখলে এটা বোঝা যেত না। আচ্ছা আমি শেয়ার করে দিতেছি তো।
ওকে, ঠিক আছে। হুম। এগুলো ডোজি ডোজি টাইপ ক্যান্ডেল, এরকম ট্যাপ ক্রিয়েট করে, এগুলো কালার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা দেখেন, ইনি কিছু ট্রেড প্লেস করছে এবং ট্রেড গুলো খুব ভালো প্রফিট দিছে, দেখেন সবগুলো ভলিউমের উপরে। হ্যাঁ, এখানে লাস্ট ক্যান্ডেল কি করছে, ক্যান্ডেলের সাইজ ছোট হয়েছে, বাট এখানে মার্কেট ভলিউম ছিল স্ট্রং, মার্কেট যাইতে পারতেছে না, এখানে রিভার্স করবে কনফার্ম ছিল। এলা সবগুলো কি, এটা হচ্ছে অ্যানামলি, এটাও অ্যানামলি। ওকে, এখানে হচ্ছে, এখানে সেম। এই সেটআপটা একটু দেখা প্রয়োজন আছে। আচ্ছা, এটা ভ্যালিডেশন, গুড, এটা ঠিক আছে ট্রেড, এটা ভ্যালিডেশন হতে হবে, রেড গ্রিনে ভ্যালিডেশন হতে হবে। আচ্ছা যাই হোক, তারপরেও এই যে এরকম ডোজি টাইপ ক্যান্ডেল গুলোকে একটু অ্যাভয়েড করবেন, ডোজি টাইপ ক্যান্ডেল গুলোর ভিতরে লস হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্র্যাকটিস করেন। আমি যা দেওয়ার দিয়েছি আপনারা জাস্ট এটাকে ঘষেন, যত ঘুষবেন এটা স্বর্ণের মতো তত চকচক করবে। আপনাদের নলেজ এরকম, এই নলেজটাকে যত মার্কেটে অ্যাপ্লাই করবেন এগুলোর উইনিং রেশিও তত বাড়বে। স্বর্ণ যেমন যত ঘর্ষণ পাবে তত চকচকা হবে, এই নলেজগুলো ততটাই আপনারা যত মার্কেটে অ্যাপ্লাই করবেন তত বেশি এগুলোর ফিল্টারেশন আসবে। আর যখন ভালো একটা ফিল্টারেশন আসবে তখন মার্কেট আপনার কথা মতো চলবে। ওই যে বলে না যে মার্কেট আমার কথা মতো চলতেছে, আসলে মার্কেট আমার কথা মতো চলে না, বাট আমি যেগুলো প্রিডিকশন করি মার্কেট সেগুলো মার্কেটে হয়। এর কারণ হচ্ছে নলেজ, আমাদের জ্ঞান আছে দেখে আমরা এগুলো পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্র্যাকটিস করবেন প্রপার ভাবে, হোমওয়ার্ক গ্রুপে শেয়ার যে করবেন, ঠিক আছে? আমাদের কি কোর্সটা কি শেষ? আজকে কোর্স কোনো ক্লাস হবে? মোটামুটি শেষ, আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, বাৎসরিক প্ল্যান দিয়ে দিছি। এরপরে যদি আপডেট কোনো ক্লাস থাকে আমি আস্তে আস্তে আপনাদের শেয়ার করে দেবো। হ্যাঁ, ভাইয়া আমাদের হোমওয়ার্ক গ্রুপে কি আপনি সাপোর্ট দেবেন না কোনো সমস্যা হলে? অবশ্যই সাপোর্ট থাকবে, আচ্ছা ভাই, ধন্যবাদ ধন্যবাদ। সাপোর্ট থাকবে। আপনারা প্র্যাকটিস করেন, কোথায় আটকাই দিচ্ছেন আপনারা? যদি দেখা যাচ্ছে 10 জনে একটা 5 জনে একটা জায়গায় প্রবলেম বুঝতেছেন না, তখন ওটার উপরে আবার ক্লাস হবে, সমস্যা নেই। ওকে, ইনশাল্লাহ ভাই। ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ।